আজ পবিত্র শুক্রবার, মসজিদে যেতে হবে তার জন্য গোসল করে প্যান্ট আর গেঞ্জি পরতেছি। আজ শুক্রবার, মসজিদে মিষ্টি দিবে কিনা? মিষ্টি দিলে তো ভালো। তারপর রেডি হয়ে কিছু সাজগুজ করলাম। সাজগুজ করে বের হয়ে পড়লাম মসজিদের উদ্দেশ্য। আজ বাড়িতে কেউ নাই দেখে দরজা বাড়ি দিয়ে নিলাম। তারপর বাড়ি থেকে বের হয়ে সোজা হাঁটা ধরলাম। আমাদের বাড়ি থেকে মসজিদ বেশ কাছে। শুক্রবারের দিনটা অনেক খুশির দিন, আমাদের মতো গরিবদের হজের দিন। কথা বলতে বলতে প্রায় কাছেই চলে এসেছি। আর কিছুক্ষণ হাঁটলে চলে যাব। এই যে এখান থেকে দেখায় যায় এই দোকানটার পরে আমাদের মসজিদ। কথা বলতে বলতে প্রায় মসজিদের গেটের সামনে চলে এসেছি। আমার আছোকে মসজিদে আসতে লেট হয়েছে। চমি আছোকে ঘুমিয়েছিলাম। ঘুমের থেকে উঠেই দেখি 1:15 বাজে। যাই হোক, এখন মসজিদের ভিতরে যাই। আমার মাঝখানের কিছু ক্লিপ মিস হয়েছে, কারণ মসজিদে অনেক লোক ছিল, তাই ভিডিও নিতে পারিনি। নামাজ পড়ে টাকা তুলতেছিল আমাদের ইমাম সাহেব। নাকি হজ্জে যাবে শুনে ভালো লাগলো। আমারও ইচ্ছে, আমিও হজে যাব। ইনশাআল্লাহ তৌফিক হলে যাব। আমাদের মসজিদের 4টা মাইক নষ্ট। যদি কেউ সাহায্য করতে চান এই নাম্বারে ফোন দিবেন। তারপর মোনাজাত ধরি সবাই। কিছুক্ষণ সময় এই মোনাজাতে কাটিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমি একটু আগেই বেরিয়ে পড়ছি, কারণ ভিডিও করতে লোক থাকলে ভিডিও করতে অনেক ঝামেলা। তারপর সোজা হাঁটতে থাকি। আমার সাথে আমার বন্ধুরা ছিল। চমি যেহেতু ভিডিও করব এই জন্য একটু দূরে ছিলাম। একজন খেলা নিয়ে তর্ক করছিল যে আর্জেন্টিনাকে নাকি প্লেন করে হারিয়েছে। আমি এগুলো থেকে সরে একাই হাঁটতে থাকি। কিছুক্ষণ হাঁটতে থাকার পর চলে আসলাম বাড়ির কাছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাইছিলাম আমাদের গ্রামটা যেন একটু বেশি সুন্দর। কথা বলতে বলতে চলে এসেছি। বাড়ির কাছে এসে পড়েছি। তারপর গেট দিয়ে ঢুকে সোজা হাঁটতে থাকি। আমাদের বাড়ি অনেক কাদা হয়ে যায়। যখন মেঘ হয় কাদা পার হয়ে দরজার কাছে চলে আসলাম। দরজাটা খুলে গড়ে ঢুকে পড়লাম। আজকের ব্লগটাকে